হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস জেনারেলের ডিএসসি A2 পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দাও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কস ও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও। 20 মার্কসের জন্য অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এই যে দুটি কোশ্চেন বললাম, তোমরা 20 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, 1789 ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো 1917 সালে রুশ বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। দুটি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 কিংবা 10 কমন পেয়ে যাবে। নেক্সট, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্য মূল্যায়ন করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। কোশ্চেনটি কিন্তু 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে একটি কোশ্চেন দেখে যেতে। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তোমাদেরকে বলবো প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। এই কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব ডিএসসি A2 পেপারে মার্কস 5 এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কি ছিল। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো এমস টেলিগ্রাম কি। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম ডিএসসি A2 পেপারে তোমরা মিলিয়ে নেবে, এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস 5 কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো লোকারণ্য চুক্তির গুরুত্ব কি। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম 5 মার্কসের জন্য, এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা ডিএসসি A2 পেপারে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে মার্কস 5 এর জন্য। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, জিরোন্ডিন আর জ্যাকোবিন কারা ছিলেন। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো কোন নেপোলিয়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। এই তিনটি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা মার্কস 5 এর জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ন্যাসিবাদ বলতে কি বোঝায়। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি স্পেনীয় খত বলতে কি বোঝো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যদি লাক ফেভার করে অবশ্যই তোমরা দুটি কোশ্চেন পেয়ে যেতে পারো মার্কস 5 এর জন্য। তবে তোমাদেরকে বলবো এখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, জোলভার আইন কিভাবে জার্মানির ঐক্য সাধনে সাহায্য করেছিল। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো ওয়েল্ড পলিটিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মুসোলিনি কিভাবে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্কস 5 এর জন্য তোমরা ডিএসসি A2 পেপারে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি আজকে ডিএসসি A2 পেপারে আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।